আমি তো শুধুমাত্র মুদ্রা ঘট্ট লুট হওয়া থেকে ঠেকাতে গেছিলাম, কিন্তু আহিরি দিদি প্ল্যান করে আমাকে মুদ্রা ঘর থেকে তুলে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দিয়েছিল। আমি জ্ঞান হারিয়েছিলাম, তারপর থেকে আমার কিচ্ছু মনে ছিল না, কিচ্ছু না। ওর গল্পটা আমরা সবাই জানি রাঙামাটি। হ্যাঁ রাঙা, অরুণাভ বাবু আমাদের সবটা বলেছিলেন। সত্যি ওই মানুষটার সঙ্গে আমার আর দেখা হলো না। ওর কাছে আমার কৃতজ্ঞতাটার শেষ নেই রে। ভগবানই তোকে ওর হাতে তুলে দিয়েছিল। ঠিক বলেছিস রে, ওর হাত ধরেই ঠাকুর আমাকে আবার এই বাড়িটাতে ফিরিয়ে দিয়েছে। রাঙা মামি, এবার আমাকে চিনতে পারলে তো? চিনতে পারবো না আবার? তুই আমার সেই ছোট্ট ঝুমসো না, একটুকু ছিলি, আজকে তোরও বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, জামাই খুব ভালো বউ পেয়েছিস তুই। তার চেয়েও বড় আপনার মতো মানুষকে কাছে পাওয়া। প্রণাম বলো। না না না, থাক থাক থাক। বাহ, খুব ভালো। হ্যাঁ, ঝুমের কথা মনে পড়ে গেল, কিন্তু ঘুমের কথা মনে পড়ছে না, তাই তো? পাগল একটা, তোর কথা আবার মনে পড়বে না? তোর তো যত আবদার, যত বায়না সব এই রাঙা কাকির কাছে। তোর বউটাও খুব ভালো হয়েছে রে, মিষ্টি। বিগড়ে যাচ্ছিল, দেখো না তুমি এসে গেছো, এবার এবার যদি তুমি শুধরে দিতে পারো। দেখেছো তো রাঙা কাকি, ও সবসময় আমাকে এরকম বলে। আমি কি এত কিছু জানতাম বলো? আচ্ছা মা, ও তো তোকে রাগাচ্ছে। ওরে, এতে তো ভালোবাসা বাড়ে রে, কি বউ, তাই তো? কিরে বিহু, এখনো সন্দেহ আছে যে রাঙামতি তোর মা? বিহু, আমি তোর মা রে, তুই আমার মেয়ে। আর ভুল বুঝিস না আমাকে মা, আর ভুল বুঝিস না। আর কিসের ভুল বোঝাবুঝি, ওইসব দিন শেষ রাঙামতি, চিন্তা করো না। বিহু, তোর মাই কিন্তু তোর জীবন, তোর মাই তোর সব। আর এই পরিবারটাও তোর। এই পরিবারের সবাই তোর মুখের দিকে চেয়ে আছে। তোকে মানুষের মতো মানুষ হতে হবে। তোর পাগলি, তুই কাঁদছিস কেন? তোর কোনো দোষ ছিল না রে মা। ওই বৃন্দা বসু তোকে ওর নিজের স্বার্থের জন্য খারাপ পথে নিয়ে যাচ্ছিল। তোকে বড় জেম্মা ওনার নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজে লাগিয়েছে, কিন্তু আর পারবে না। আর কেউ আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না।
আমি আমার মুখ দিয়ে আমার মেয়েকে আগলে রাখবো। রাঙামতি, রাঙামতি, দিদি ভাই, কোথায় আছিস তোরা? আরে তাড়াতাড়ি আয়। আরে কি হয়েছে, কি উড়ন বাবু, কি হয়েছে? তুই কি চাকরি পেয়েছিস? কি ভাই, তুই নতুন চাকরি পেয়েছিস? আরে এটা তো দারুণ খবর। আরে দাঁড়া দাঁড়া, সবাইকে ডাকি। আরে আগে আমার কথাটা দাঁড়া না। এই বিহু, প্ল্যানটাই পুরো শুন। সৌকর্য, আরে তাড়াতাড়ি নিচে আয় তোরা। ঝুম আর তন্ময় কোথায় গেল বলতো? ঝুম, আরে আমার কথা আরে দেখ এদিকে কি হয়েছে। কি হয়েছে? আয়, আয়, আয়। আরে কিসের? কি হয়েছে? আরে শুনছি। আগে থেকে না জেনে সব চিল্লামিল্লি শুরু করে দিল। মা, কি হয়েছে গো? ও খুব ভালো, সবাই এখানে এসছে। তোদের সবার সঙ্গে না আমার একটা প্ল্যান শেয়ার করার আছে। প্ল্যান? কিসের প্ল্যান? গেস করো। রাঙামতি, আমি তোমার জন্য একটা নতুন আর্চারি সেন্টার খুলতে চলেছি। মানে উড়ন বাবু, এসব ভাবনা চিন্তা তোর মাথায় কি করে আসে বলতো? দুদিন আগে পর্যন্ত তুই অসুস্থ ছিলিস, তোর মন মেজাজ ভালো ছিল না, সেই জন্য তুই কোনো কাজকর্ম করতে পারিসনি। কিন্তু এখন তো তুই সুস্থ আছিস, আবার তো তোকে প্লেনটা চালাতে হবে। হ্যাঁ হ্যাঁ, চালাতে হবে। আমি কয়েকটা এয়ারলাইন্স কোম্পানিতে ইনফ্যাক্ট অ্যাপ্লাইও করে এসেছি, আর খুব শিগগিরই কোথাও না কোথাও একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাব। সব হবে। এই তো, তবে সেটাতেই এখন মন দে, এসব উল্টো পাল্টা ভাবনা এখন তোকে ভাবতে হবে না। আন্টি এসব উল্টোপাল্টা কথা না তো, এটা তো খুব ভালো প্রস্তাব দিয়েছে আমি। তাই তো, রাঙামামি তো দারুণ তীরন্দাজি জানে, আর রাঙামামি নিজের একটা ট্রেনিং সেন্টার খুললে তো হেভি হবে। একদম ঠিক ছোট মামা, এটা কিন্তু দারুণ প্রপোজাল। চুপ কর তো তোরা। এই দিদি ভাই, তোর ভাইয়ের মাথাটা মনে হচ্ছে এখনো ঠিক হয় নাই, জানিস তো? ওকে আরেকবার ভালো করে ডাক্তার তো দেখাতে হবে। আর থাম না রাঙা, আগে ভাই কি বলছে সেটা তো শুনি। বল ভাই। হ্যাঁ আঙ্কেল, আপনি বলুন তো। রাঙামতির তীরন্দাজিতে দক্ষতা আমরা সবাই জানি, আর সেই দক্ষতার উপর ভরসা করে আমি যদি একটা ট্রেনিং সেন্টার খুলি, বা আমরা যদি একটা ট্রেনিং সেন্টার স্টার্ট করি, সেখানে নতুন নতুন ছেলেমেয়েরা তীরন্দাজি শেখার সুযোগ পাবে, আর এই দেশ রাঙামতির মতো আরো অনেক তীরন্দাজ পাবে। একদম ঠিক বলেছো মামা, পরে ওই ট্রেনিং সেন্টারে বিহু শুটিং শেখাতে পারবে। এই বিহু, কি রে, তাই না? ঠিক বলেছি না বল? হ্যাঁ হ্যাঁ, তবে আমাদের কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে বিহুর জীবন কিন্তু আর আগের মতো নেই। বিহুর জীবনে এখন ওর মা ফিরে এসেছে। জীবনের সমস্ত আগের গ্লানি মুছে গেছে। আগে বিহু দেশ বিদেশ থেকে মেডেল আনবে, সোনার মেডেল আনবে, তারপর ট্রেনিং করাবে। ওকে? আর শুধু তাই নয়, মানে আন্টি তীরন্দাজি ট্রেনিং সেন্টার খুললে সেখানকার ছাত্রছাত্রীরা আন্টির মতো দেশের কাজে আত্মনিয়োগ করতে পারবে। আন্টি, আপনি তো ওই তীর ধনুক হাতে নিয়ে দেশের জন্য কত লড়াই করেছেন, কত শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করেছেন। আপনি জান না, আপনার মতো আরো অনেক অনেক রাঙামতি তীরন্দাজ তৈরি হয়ে দেশকে রক্ষা করুন। দেশটাকে রক্ষা করার জন্য শুধুমাত্র তীরন্দাজটা হলে চলে না রে, দেশকে মন থেকে ভালোবাসতে হয়। এই দেশটাকে রক্ষা করার জন্য যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় জান দিয়ে দিতেও প্রস্তুত থাকতে হয়। হ্যাঁ রাঙা, কিন্তু সেই কথাটা আজকালকার ছেলে মেয়েদের কে বোঝাবে বল? তোদের মতন মানুষেরাই তো বোঝাবে। দিদি ভাই, কিন্তু সেটা তো ট্রেনিং সেন্টার না খুলেও বোঝানো যায়। আর তাছাড়া একটা ট্রেনিং সেন্টার খুলতে কতটা ঝামেলা পোহাতে হবে সেটা কি তোর ভাই জানে? আমি সবটা জানি রাঙামতি, কিন্তু তোমার স্মৃতি ফেরত আসার পর থেকে আমি সত্যি কথা বলতে গেলে এটা নিয়ে ভাবছি। একটা ট্রেনিং সেন্টার খুলতে গেলে সবার আগে কি দরকার হয় দেখতে হয় এমন একটা লোকেশন যেখানে কমিউনিকেশনটা ভালো। রাঙামতি তীরন্দাজ।